কানের দুল দুইটা কি সুন্দর। আরে ছোট বৌমা, তোমার মারে এবার নিষেধ করবা, এত দামি দামি উপহার যেন না পাঠাই। আমি দিতে পারি না কিচ্ছু। আমি তো নিষেধ করি আম্মা, কিন্তু আমার মা তো শোনে না। আপনার জন্য এটা ওটা কিনে এটা ওটা বানাই, কবে শোধ করবো এই ঋণ আমি? সমস্যা নাই, আপনি না নিলে আমাকে দিয়ে দেন। আরে না না, এই দুইটা আমি রেখে দিচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে কানের দুল দুইটা। এটা আমার আমার সাথে যাবে খুব সুন্দর। তুমি যাও যে রান্না দেখো। ঠিক আছে। কি ব্যাপার, মা গয়না রেখে দিল বলে ছোট বউয়ের মুখটা গোমরা হয়ে গেল কেন? ওর মা তো আমার শাশুড়ির জন্যই পাঠাইছে, তাইলে মুখ গোমরা হবে কেন? ও মন খারাপ করবে কেন? আচ্ছা, এর ভিতরে অন্য কোনো কাহিনী নেই তো? এরকম তো নয় যে আমার দেবরই ওকে গয়না বানিয়ে দিচ্ছে আর ও মায়ের নাম নিচ্ছে। আমাকে জানতেই হবে। মা, ছোট বউয়ের বাপের বাড়ি থেকে আবার কি দিছে? হ্যাঁ দিছে। তোমার বাপ মা তো কিচ্ছু দিতে পারে না। নিয়ে আসছি একটা গরিব ঘরের মেয়ে, আর ছোট বৌমার বাপ মা দেখো এরকম দামি দামি গিফট দেয়, আর তোমার বাপ মা ওই বছরে একটা শাড়ি। কই দেখি, নাও দেখো, অনেক সুন্দর তো কানের দুল দুটো। এই দুইটা আমি নেই মা, তোমার চাইতে একটুও লজ্জা লাগছে না বৌমা? আর এইগুলো তো ছোট বউয়ের বাপের বাড়ি থেকে দিছে, ওর বাপের বাড়ি থেকে গয়না দেয়, এই জন্য তো আমি ওরে দিয়ে দেই। এই দুইটা আমার পছন্দ হয়েছে, এই জন্য এই দুইটা আমি রাখছি। আচ্ছা মা, আপনি কি একবারও চিন্তা করেছেন যে ছোট বউয়ের বাবার বাড়ি থেকে এতগুলা জিনিস দিল, আপনাকে একটাও মেমো দেয়নি? নাকি আপনার ছেলেই বানিয়ে দিচ্ছে? মনে হচ্ছে আমার কথায় কাজ হয়েছে। এবার ভাবুক, ভেবে ভেবে বের করুক যে আসল কাহিনীটা কি, আমি যেটা ধারণা করছি সেটা কিনা। আচ্ছা, বড় বৌমা যেটা বললো সেটা কি ঠিক বললো? আমাকে বের করতেই হবে। হ্যালো বিয়ান, বলছি আপনি তো কানের দুল দিয়েছেন কিন্তু মেমো তো দেননি। এই পর্যন্ত যতগুলা গিফট দিলেন, কানের দুল গলার চেন, একটারও তো মেমো দেননি। এই যে আজকে একটা কানের দুল পাঠিয়ে দিলেন, এরও তো মেমো দেননি। কিসের মেমো মানে? আপনি জানেন না আপনি তো আমার জন্য গয়না বানায় পাঠান, আপনি পাঠাননি? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি বিয়ান। বড় বৌমা, ছোট বৌমা, এদিকে আসো। আসছি মা। জি মা, আমাকে ডাকছেন? জি মা, ডাকছেন? ছোট বৌমা, তোমার বাপ মা এই পর্যন্ত আমার জন্য যত গয়না দিয়েছে সবগুলো নিয়ে আসো। গয়না? আজকে হঠাৎ করে গয়না চাচ্ছেন? নিয়ে আসতে বলছে, নিয়ে আসো। আমি অনেকদিন দেখিনি, আমার দেখতে ইচ্ছে করতেছে আমার গয়নাগুলো। ঠিক আছে, নিয়ে আসতেছি। এনেন মা, দাও। এ নাও বড় বৌমা, এটা তোমার। মানে কি, আমার শাশুড়ির মাথায় কি চলতেছে যে গয়না দিয়ে দিল? যা হয় হোক, গয়না তো পেলাম। আর এইগুলো আমি রেখে দিচ্ছি, আর এইগুলো তুমি নিয়ে যাও। কিন্তু মা, গয়নাগুলো তো। কিন্তু কি? তুমি মনে করছো আমি জানি না? তোমার মায়ের কাছে আমি ফোন দিছি, তুমি যে আমার ছেলের টাকা দিয়ে এই গয়নাগুলো বানায় আবার আমারে দিচ্ছ, আমি তো রাখি না, তোমার কাছে দিয়ে দিই। তোমার চালাকি আমি ধরে ফেলাছি বৌমা। এরকম করলে কেন তুমি? আসলে মা, বড় ভাইয়া যে সংসারের খরচ দেয় সেটাতে কিন্তু সংসার চলে যায়, এজন্য আমি আর কিছু বলি না। ভাবলাম যে কিছু গয়না বানিয়ে নেই। এখন আমার মা বাবার কথা বললে আপনি আর সন্দেহ করবেন না, এই জন্য এইভাবেই বলি। আর আপনি তো গয়না সব আমারই দিয়ে দেন। তুমি জানো আমার বড় ছেলেরা সংসারের সব খরচ দেয়, ও কষ্ট করে। বড় ভাবি কোনো গয়না বানাইছে? সংসারের পিছনে কত কষ্ট করে ওরা, আর তুমি কি করতেছ? আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে ভাবি। থাক ছোট বউ, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই যথেষ্ট। মা, ছোট বউকে আর কিছু বললেন না, ওর ভুল বুঝতে পারছে। আর তাছাড়া ছোট বউ যদি গয়নাগুলো না বানাতো তাহলে তো আমাদের গয়নাও হতো না, তাই না?